যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। কেউ কেউ বলে অমুককে দেখেছে তমুককে দেখেছে, এবার একে দেখেন। আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি? কোন হুজুর বলেছে না জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে? রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবে না। আমি মক্কা মনে করি শাহজাহান চৌধুরীর এই বাড়িটাকে জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। 54টা বছর আমরা বিভিন্ন রাজার শাসন, বিভিন্ন দলের শোষণ দেখেছি। দেখিনি ওরা নতুন কি বলবে? ওরা তো আগেও ছিল, আগেও তো ওদের দেখেছি, আবার আসবে, এখন এসে করবে। ওরা বাদ দাও, আগে কি করেছে ওইটাই এখন বিবেচনা হবে। আর একটা ইসলামী দল কোনোদিন আসেনি, তারা আসতে যাচ্ছে, একটু ক্ষমতা বসাই দেখি না তারা করে নাকি। খোদার কসম আমরা টিকিট বিক্রি করি না, কারণ কোন হুজুররা বলে না যে আমার দল করলে আমি জান্নাত নিয়ে যাবে। কথা কোন হুজুর বলে না, কোন হুজুর বলে না। তবে হ্যাঁ, হুজুররা বলে আমরা যে পথে তোমাদের চলতে বলতেছি এই পথে যদি চলো, এটা জান্নাতের পথ, এই পথে আমল করলে জান্নাতে যাওয়া যাবে, একথা আমরা বলি। কিন্তু জান্নাতের টিকিট আমরা বিক্রি করি না। আওয়ামী লীগের ভাষায় কথা বলেন না, আওয়ামী লীগে কথা বলে কিন্তু শেষ পর্যন্ত পকেট খরচ টাকাও বোর কাছ থেকে নিতে পারিনি। আওয়ামী লীগে কথা বলার কারণে ব্যাংকের টাকাও তোলার সুযোগ পাইনি। আওয়ামী লীগে কথা বলার কারণে দুপুর বেলার ভাত কপালে জুটেনি। আপনারাও যদি আওয়ামী লীগের সুরে কথা বলেন, আল্লাহ জানে তোমাদের অবস্থা কি হবে, আমার জানা না। জামাত ইসলামের আমির বলেছে, যদি বিএনপি ক্ষমতায় যায়, জনগণ যদি বিএনপিকে ম্যান্ডেট দেয়, আমরা সাধুবাদ জানাবো। আমরা যদি একটা আসনও না পাই, বিএনপির বিরুদ্ধে আমরা কথা বলবো না, কারণ বিএনপি একটা নির্যাতিত দল। আমাদের 5 জন এমপি যদি জাতীয় সংসদে যায়, কোন এমপি জাতীয় সংসদের গাড়ি ব্যবহার করবে না। একথা বলেছে না বলিনি? একথা আমরা বলতে পারি, আপনাদের মুখ দিয়ে কেন একথা বাহির হয় না? আপনারা কেন বলতে পারেন না যে মিলেমিশে দেশ গড়ব? 54টা বছর আমরা বিভিন্ন রাজার শাসন, বিভিন্ন দলের শোষণ দেখেছি। দেখিনি ওরা নতুন কি বলবে? ওরা তো আগেও ছিল, আগেও তো ওদের দেখেছি, আবার আসবে, এখন এসে করবে। ওরা বাদ দাও, আগে কি করেছে ওইটাই এখন বিবেচনা হবে। আর একটা ইসলামী দল কোনোদিন আসেনি, তারা আসতে যাচ্ছে, একটু ক্ষমতা বসাই দেখি না তারা করে নাকি। নেতা যা হোক, কোরআন দিয়ে যদি আইন প্রতিষ্ঠা করতে চায়, সেই নেতার যোগ্যতা যাই থাক, কেন্দ্র যদি ঠিক থাকে, লাইন সব ঠিক হয়ে যাবে। মেন সুইচ যদি উপরে না জ্বলে, তাহলে নিচেও জ্বলবে না। আওয়ামী লীগের ভাষায় কথা বলেন না, আওয়ামী লীগে কথা বলে কিন্তু শেষ পর্যন্ত পকেট খরচ টাকাও বোর কাছ থেকে নিতে পারিনি। আওয়ামী লীগে কথা বলার কারণে ব্যাংকের টাকাও তোলার সুযোগ পাইনি। আওয়ামী লীগে কথা বলার কারণে দুপুর বেলার ভাত কপালে জুটেনি। আপনারাও যদি আওয়ামী লীগের সুরে কথা বলেন, আল্লাহ জানে তোমাদের অবস্থা কি হবে, আমার জানা না। গোটা বাংলাদেশের মেসেজ আমার মাথার ভিতরে আছে, গোটা বাংলাদেশের মেসেজ আমার মাথার ভিতরে আছে। আপনাদের মেসেজ হলো দিনাজপুরি, আর আমার গোটা বাংলাদেশের মেসেজ আমার মাথার ভিতরে আছে। সেই মেসেজ অনুসারে বলতে পারি, সব কিছু যদি ঠিক থাকে, আল্লাহর কসম, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। যতই বাকবাকুম করো, ঠেকাইতে পারবা না। সেই সংসদ, সেই টুপিওয়ালার সংসদে রাষ্ট্রপতি হোক বিএনপির, সেই টুপিওয়ালার সংসদে প্রধানমন্ত্রী হোক জামাতের, সেই টুপিওয়ালার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী হোক
বিএনপির সেই টুপিওয়ালার সংসদে পররাষ্ট্রমন্ত্রী হোক, হাত পাকার, সবাই মিলে দেশ গড়ি, কেউ কারোর শত্রু হব না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কারণ আমরা সবাই মিলে দেশের ভাগীদার। এককভাবে কারোর চেষ্টায় দেশ স্বাধীন হয়নি। এই দেশ স্বাধীনের জন্য সবাইকে মামলা খেতে হয়েছে, সবাইকে রক্ত দেওয়া লেগেছে। সুতরাং আগামী দেশ গড়ার ব্যাপারে সবাই এক হতে হবে। জামাত ইসলামের আমির বলেছে, যদি বিএনপি ক্ষমতায় যায়, জনগণ যদি বিএনপিকে ম্যান্ডেট দেয়, আমরা সাধুবাদ জানাবো। আমরা যদি একটা আসনও না পাই, বিএনপির বিরুদ্ধে আমরা কথা বলবো না, কারণ বিএনপি একটা নির্যাতিত দল। আমাদের 5 জন এমপি যদি জাতীয় সংসদে যায়, কোন এমপি জাতীয় সংসদের গাড়ি ব্যবহার করবে না। একথা বলিছে না বলিনি? একথা আমরা বলতে পারি, আপনাদের মুখ দিয়ে কেন একথা বাহির হয় না? আপনারা কেন বলতে পারেন না যে মিলেমিশে দেশ গড়ব? মিলেমিশে থাকলে তার ভিতরে শান্তি আছে না নাই? কথা বলেন, তার ভিতরে শান্তি আছে না নাই? সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস। আমার জাহিদ ভাই, ডাক্তার মোহাম্মদ জাহিদ ভাই এই এলাকার থেকে যদি এমপি হয়ে আসে, কেউ যদি ফুলের মালা না পরায়, আমার জন্য, তার জন্য আমার ফুলের মালা অপেক্ষায় থাকবে। সে আমার শত্রু না। যদি এখান থেকে দাঁড়িপাল্লার কোন প্রার্থী বেরিয়ে আসে, আমিও তার জন্য ফুলের মালারই অপেক্ষা করব, কারণ তিনিও আমার ভাই, ইনিও আমার ভাই। কথা বলেন ঠিক না ঠিক? এখন কাকে সাপোর্ট করবেন, কাকে ভোট দেবেন, ও তো আমি জানি না, ওটা তো আপনাদের ব্যাপার। উনি বলে গেছেন, 2-3টা কথা বলেছেন। এর নেতা বলেছেন যে মা বোনদের কাছে আমরা জান্নাতের টিকিট বিক্রি করছে। খোদার কসম, আমরা টিকিট বিক্রি করি না, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না। কারণ কোন হুজুররা বলে না যে আমার দল করলে আমি জান্নাত নিয়ে যাবে, কথা কোন হুজুর বলে না, কোন হুজুর বলে না, কোন হুজুর বলে না। তবে হ্যাঁ, হুজুররা বলে আমরা যে পথে তোমাদের চলতে বলতেছি, এই পথে যদি চলো, এটা জান্নাতের পথ, এই পথে আমল করলে জান্নাতে যাওয়া যাবে, একথা আমরা বলি। কিন্তু জান্নাতের টিকিট আমরা বিক্রি করি না, আমরা বিক্রি করি না, আমরা বিক্রি করি না। আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি? কোন হুজুর বলেছে না জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে? কোন হুজুর বলেছে হাত পাকা দল করলে জান্নাতে যাওয়া যাবে? কোন হুজুর বলেছে? যদি বলি থাকে ও হুজুর ভুল বলেছে, ও হুজুর সঠিক কথা বলিনি, ও হুজুর সঠিক কথা বলিনি। কথা বলেন ঠিক না ঠিক? জান্নাত কি তোমার মামুর বাড়ির ডাইল নাই যে তুমি একজনের 3 টাকায় দিয়ে যাবা? আর একটা কথা উনি বলেছেন, ও মা বোনেরা, স্বামীর কথা মতন চলিও, নতুবা জান্নাতে যাওয়া যাবে না। আমি আপনার কথার উত্তরে বলি, ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। কথা ক্লিয়ার? ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। আসিয়া যদি স্বামীর কথা মতো চলতো, আসিয়া জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে আসিয়া স্বামীর কথা মতন না শুনে, আসিয়ার নাম যদি আল্লাহ কোরআনে নোট করতে পারে, যে স্বামী ফেরাউনির ভূমিকা পালন করবে, ওই স্বামীর হুকুম আসিয়া মার্কা নারীদের মানা ফরজ নয়। কথা ক্লিয়ার? যেহেতু আজকে পুরুষের চাইতে নারীরা বেশি আসছে, কথা বলেন ঠিক না ঠিক? নারীরা যদি বিভ্রান্তিমূলক রাস্তায় অবতীর্ণ হয়, আগামী দিনে কোরআনের রাজ কায়েম করা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য মা, আমি তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাব না, জাহান্নামের পথ তোমাকে আমি মা দেখাবো না। আমার বক্তব্য, কোরআন হাদিস মেনে চলো, ইসলামী কায়দায় মেনে চলো। আজকে একটা দল মা বোনদের বোরকা টেনে ছিঁড়ে ফেলতেছে। গত 2-3 দিন আগে দেখলাম মা বোনেরা বৈঠক করে আসতেছে, এক দলের নেতা কর্মীরা যে তাদের বোরকা টেনে ছিঁড়তেছে। আজকে এখনো ক্ষমতায় যাবার আগে যদি কেউ মা বোনদের বোরকা টেনে ছিঁড়ে ফেলে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই দল যদি ক্ষমতা যায়, রাজপথে মা বোনদের উলঙ্গ করে